হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের আমি শেখাবো নতুন কোনো বিষয় নিয়ে। আমি উপস্থিত মানে তোমাদের সামনে হাজির মানেই নতুন কিছু না কিছু তোমাদের আমি শেখাবো, ঠিক আছে? সেই দিকে তাকিয়ে দেখো, আজকে আমি শেখাতে চলেছি নট উইথস্ট্যান্ডিং। এই নট উইথস্ট্যান্ডিং যেটা বলছি, নট উইথস্ট্যান্ডিং উচ্চারণ এরকম হবে। এর মানে হলো কি? থাকা সত্ত্বেও, মানে থাকা সত্ত্বেও, এই থাকা সত্ত্বেও অর্থে ব্যবহার করতে হয় নট উইথস্ট্যান্ডিং। কিরকম দেখো, এটা কিন্তু ইডিয়ম ফ্রেজ, এই অর্থে ব্যবহার হবে। এই অর্থে ব্যবহার, হ্যাঁ। ইডিয়ম ফ্রেজ এই অর্থে কিন্তু ব্যবহার হবে। নয়তো দেখো, অর্থাৎ আমরা এটাকে যেমন আমরা প্রিপোজিশন ব্যবহার করি সেই অর্থে কিন্তু ব্যবহার করবো। অর্থাৎ নট স্ট্যান্ডিং এরপরে নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি, এটা ব্যবহার হতে হবে। তারপরে এটা গোটা সেন্টেন্স তারপরে বলবো, ঠিক আছে? সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা সরকারি চাকরি থেকে বঞ্চিত। আমরা যেমন এর পরিবর্তে আমরা লিখতে পারি ইন স্পাইট অফ, বলতে পারি। সেরকম তুমি শুরু করতে পারো নট উইথস্ট্যান্ডিং all educational categories, notwithstanding all educational categories, they are derived from government service, ঠিক আছে? সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা সরকার চাকরি থেকে বঞ্চিত, এইভাবে আমরা বলতে পারি। আবার তোমার মনে হলো এটা এইভাবে না বলে তুমি অন্যভাবে বলতে পারো। কিভাবে দেখো সেটাও দেখিয়ে দিই, ভাগ ব্যবহার করে। এই বিষয়ে কথা বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নিল না। তবে দেখো, নট উইথস্ট্যান্ডিং ডিলিং about it, they never take any
action. Notwithstanding dealing about it, they never take any action. এই বিষয়ে কথা বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নিল না। এইভাবে তুমি ব্যবহার করতে পারো। আমরা যখন এটাকে এইভাবে ব্যবহার করেছি, দেখো আগে এটা নটউইথস্ট্যান্ডিং দিয়ে বাক্য শুরু করেছি, বা তুমি এই সাবজেক্ট ভার্ব যে পরিপূর্ণ অবজেক্ট যেটা রয়েছে যে বাক্যটুকু, এটা তুমি আগেও লিখতে পারো, পরে লিখতে পারো, এটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু এটাকে আবার দুই রকম ভাবে ব্যবহার করা যায়। আরেক রকম এটা অতিরিক্ত ব্যবহার করা যায়। কিরকম দেখো, এটাকে তুমি এইভাবে না লিখে এটাকে তুমি এইভাবে লিখতে পারতে। কিভাবে দেখো, ডিলিং অ্যাবাউট ইট নট withstanding, comma, they never take any action. এইভাবে বলতে পারবে। একই রকম বা দুরকম ভাবে প্রচলিত আছে, দুরকম ভাবে তুমি বলতে পারো, অসুবিধা নেই। ডিলিং অ্যাবাউট ইট নটউইথস্ট্যান্ডিং দে নেভার টেক এনি অ্যাকশন। ঠিক আছে, এইটা যখন তুমি বলবে তখন এটা তোমার ব্যবহার হবে, অর্থাৎ তুমি এটা মান শেষে ব্যবহার করতে পারো আর প্রথমে ব্যবহার করতে পারো। যদি প্রথমে ব্যবহার করো কি করবে এটা, তখন তোমার এটা ইডিয়ম ফেজ, আর যখন এখানে ব্যবহার করে তখন অ্যাডভার্বে কাজ করবে। এডিপি শেষে ব্যবহার করলে কিভাবে কাজ করবে, অ্যাডভার্বে কাজ করবে। ওকে, এইভাবে ব্যবহার করো, এইভাবে বাক্যগুলো তৈরি করো। অবশ্যই তোমাকে কি করবে, নতুন কিছু শিখছো, নতুন কিছু ভাবে অ্যাপ্লাই করলে এটা স্মার্টনেস অবশ্যই বাড়বে। চলো পরের ভিডিও অপেক্ষা করি, আমরা অন্য কিছু শিখি। ওকে, যে যেখান থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও। ওকে, বাই।